প্রিয় দর্শক মণ্ডলী, আমি কিন্তু আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সেই উসমান হাদির কিন্তু গ্রামের যে পৈতৃক বাড়ি, অরিজিনাল যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে কিন্তু এখন আমি অবস্থান করছি। এবং উসমান হাদি আপনাদেরকে আগে বলেছি, মৃত্যুর পরে কিন্তু ওসিয়ত করে গেছিলেন যে এই পুরন পৈতৃক ভিটার পাশেই তার যে একটা মসজিদ আছে, এই মসজিদে তার পাশেই ওনার পিতার কবরস্থান এবং ওই পিতার কবরের পাশেই কিন্তু উনি শায়িত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা কিন্তু অনেক দিন যাবত কিন্তু আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো এই উসমান হাদির শেষ বিদায় লগ্নে উপলক্ষে কিন্তু এই বাড়িটি দেখতে পাচ্ছেন। গ্রামবাসী, এখানে এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে তারা জানতো যে উসমান হাদিকে শেষ পর্যন্ত কিন্তু এখানে এনেই তার শেষ বিদায় যাত্রা জানানো হবে। সেই উপলক্ষেই এই এলাকাবাসী, এই গ্রামের লোকজন এখানে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো আপনারা তো জানেন যে তারপরে কিন্তু উসমান হাদিকে তার গ্রামের বাড়িতে মাটি দেওয়া হয় নাই। ঢাকাতে কাজী নজরুল ইসলাম, আমাদের যে জাতীয় কবি, তেনার কবরের পাশেই তেনাকে শায়িত করা হয়েছে। তো যাই হোক, এই এলাকাবাসী কিন্তু উসমান হাদিকে দারুণভাবে খুব ভালোবাসতো, বা কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এরা একজন উসমান হাদিকে হারানো মানে এই এলাকার মানুষ একটা রত্নকে হারিয়েছে, এবং দেশ এবং জাতি কিন্তু একটা উচ্চ পর্যায়ের একটা ভালো মনের একজন মানুষকে কিন্তু এই জাতি কিন্তু আজকে হারিয়েছে। এবং এই যুবকদের যে নেতৃত্ব, এই নেতৃত্বের একজন মূল কারিগর বলা যায় কিন্তু এই উসমান হাদিকে। সেই উসমান হাদিকে হারানোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাঙালি যে জাতিটা, এই বাঙালি সবাই কিন্তু আসলেই আন্তরিকভাবে খুবই কষ্ট পেয়েছে। এবং উসমান হাদির জন্য সকলেই দোয়া করছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এবং পাশাপাশি আরও একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে উসমান হাদিকে যে সন্ত্রাসীরা তাকে গুলিবিদ্ধ করেছে, তার বিচার যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এই বাঙালি মানুষ, এই দেশের মানুষ যাতে সেই বিচারটি দেখতে পারে, সে আশায় ব্যক্ত করেছে এই এলাকার মানুষও কিন্তু। তো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আমি মোহাম্মদ বুখারী মল্লিক, মুভি বাংলা টেলিভিশন, ফরিদপুর।